জাভা ইন্দোনেশিয়ার জাতি জাজার নামক গ্রামে একসময় 3টে বাচ্চার সাথে ঘটে যায় কিছু অদ্ভুত ঘটনা। তাদের সাথে আসলে কি হয়েছিল সেটা কোনোদিনই সামনে আসেনি। সময়ের সাথে গ্রামের সমস্ত মানুষ এটা ভুলে গেলেও 30 বছর পর ঘটতে থাকে সেই ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি। বলছিলাম 2023-এর ইন্দোনেশিয়ান হরর ওয়াক্তু মাগরিবের কথা। সময়টা তখন বিকেল। ইন্দোনেশিয়ার এক গ্রাম জাতি জাজারে 3 বন্ধু ওয়াতি, কার্তা এবং দ্রাজাত জঙ্গলের পাশের মাঠটায় খেলছিল। একটু পরেই সন্ধে হয়ে আসবে, তাই ওয়াতি সবাইকে বাড়ি ফিরতে বললে ওরা দুজন বলে, তুই একা যা, আমরা পরে আসছি। কিন্তু ওয়াতির আবার ভূতের ভয়। কার্তা হেসে বলে, তুই আর তোর এই কুসংস্কার, যা বাড়ি যা। ওয়াতি হাঁটা লাগালে দ্রাজাত খেলার সময় কাঠের ছোট টুকরোকে জোরে মারলে সেটা জঙ্গলের বেশ কিছুটা ভিতরে গিয়ে পড়ে। কার্তা একা খুঁজতে ঢুকলে দেখে পাথর ও একটা কাঠের গুঁড়ির পাশে ওটা পড়ে আছে। তখনই কাঠের ছোট টুকরোটা গুঁড়ির পাশে ছোট্ট গর্তটায় ঢুকে যায়। কার্তা তখন ওটাকে তুলতে ভিতরে হাত ঢুকিয়ে ফেলে। অন্যদিকে ওয়াতি একা যাওয়ার সময় একটা অলৌকিক আওয়াজ শুনতে পায়, যেন কেউ তাকে খেলতে ডাকছে। আওয়াজটা লক্ষ্য করে সেদিকে এগোতেই কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে গেলে প্রচণ্ড ভয় চেঁচিয়ে উঠতেই কার্তার হাত ওই গর্তের ভিতর থেকে কেউ টেনে ধরে। একদিকে দ্রাজাত আর অন্যদিকে বাকিদের এইরকম অবস্থা। জোর টেনে কার্তা হাতটা বের করলে দেখে তার একটা আঙুল নেই। অসম্ভব যন্ত্রণায় কার্তা চিৎকার করে ওঠে, তবে সেই আওয়াজ গভীর জঙ্গলের মধ্যেই হারিয়ে যায়। এরপর ঘটনা ফিরে যায় 30 বছর পর, অর্থাৎ 2002 সালে। 2 বন্ধু জঙ্গলের ছোট্ট রাস্তা দিয়ে দৌড়ে চলেছে। প্রতিদিনের মতো আজও তাদের স্কুল ঢুকতে দেরি হয়ে গেছে। আদি আর সামান, ওরা দুজন বেস্ট ফ্রেন্ড। ওদের গ্রামের বিদ্যালয়ে শহর থেকে একজন করে টিচার পাঠায়, যিনি সমস্ত বাচ্চাদের পড়ান। এই ম্যাডামের নাম মিস ওরো। ওদের দুজনের স্কুলে ঢোকা প্রতিদিন লেট হয়, যার কারণে ক্লাসের সব থেকে পিছিয়ে পড়া স্টুডেন্টদের মধ্যে এরা দুজনেই রয়েছে, আর বাকি সবার রেজাল্ট ভালো। মিস ওরো দুজনকে বেশ বকা দিলেও ক্লাসের সবাই বেশ মজা নিচ্ছিল। আয়ু ক্লাসের ফার্স্ট গার্ল, যার কারণে সে ম্যাডামের ভীষণ প্রিয়। ম্যাডাম আয়ুর নির্ভুল হোমওয়ার্ক এবং নতুন কিছু শেখার ইচ্ছে দেখে তাকে একটা পেন গিফট করে। তবে সুযোগ পেলে আয়ু কিন্তু ওই দুজনের পিছন লাগতে ছাড়ে না, কারণ পড়াশোনায় যে যেমনই হোক তাদের বন্ধুত্ব কিন্তু অটুট। সামান এদের মধ্যে সব থেকে গরিব পরিবার থেকে বিলং করে। সে জঙ্গল থেকে মধু সংগ্রহ করে আয়ুর বাবার দোকানে বিক্রি করে, কিন্তু বিগত কয়েকদিন ঘুম থেকে লেট করে ওঠার জন্য সে মধু সংগ্রহ করতে পারছে না। মিস্টার মার্তো সামানকে ডেকে মধু আনার ব্যাপারে সতর্ক করে, কারণ শহর থেকে সামানের দাদা সামিউন ফিরলেই সবার আগে তার কাছ থেকে টাকা চাইতে আসবে। এবার মধু বিক্রি না হলে তিনি টাকা দেবেন কিভাবে? এমনিতেই সামানের খুব কষ্টের পরিবার। বাড়িতে রয়েছে একমাত্র ঠাকুমা, যিনি বোবা ও অসুস্থ, বিছানা থেকে উঠতে পারেন না, তাই সব কাজ সামানকে করতে হয়।